আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের ভিসা বন্ধ সহ নানা কূটকৌশল। বাংলাদেশের মানুষ যারা দীর্ঘদিন ভারতের চিকিৎসা করাতেন তাদেরকেও এক প্রকার জিম্মি করার অপচেষ্টা। কিন্তু বীর বাঙালি দমে যায় না, তারা বিকল্প খুঁজে নিয়েছে। ভারতের দাদাগিরির মুখে ছাই দিয়ে চিকিৎসার জন্য দ্বার খুলেছে চীন। বাংলাদেশের জন্য হাসপাতালও ডেডিকেটেড করে দিয়েছে দেশটি, যার ফলে বাংলাদেশিরা এখন চীনমুখী আর ভারতের ব্যবসায় মেঘ জমেছে। মূলত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। পুতুল সরকারের এমন পতনে বেজায় নাখোশ মোদির সাম্প্রদায়িক দেশটি। রাগ, ক্ষোভ, হতাশা ও দুঃখে বন্ধ করে দেয় ভিসা। পরে সীমিত চালুর কথা বললেও মেডিকেল ভিসা নিয়ে আদতে চলে টালবাহানা। মোদির ভারত ভেবেছিল এতে চাপে পড়ে নতজানু হবে বাংলাদেশ। কিন্তু দিল্লি না ঢাকা এই স্লোগান এখন ধারণ করেন সবাই। এ কারণে উল্টো বিপদে ভারত। আর বিকল্প চিকিৎসা গন্তব্যে ছুটছেন বাংলাদেশি রোগীরা। বন্ধুত্বের হাত বাড়ায় চীন। বাংলাদেশ চীন চিকিৎসা সহযোগিতার নতুন যুগের সূচনা হল ১৪ জন বাংলাদেশি রোগীর চীনে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে। দ্বিপাক্ষিক চিকিৎসা সেবা সহযোগিতার অংশ হিসেবে সোমবার তারা চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। দুই দেশই এই সেবা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। প্রথমবারের মতো চীনে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে একজন হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হায়দার হোসেন। চীনে প্রথম দফায় যাওয়া ৩১ সদস্যদের দলে রয়েছেন ১৪ জন রোগী, ৬ জন আত্মীয়, ৫ জন চিকিৎসক, ৫ জন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও সাংবাদিক। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীন এই চিকিৎসা সুবিধা প্রদান করেছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তারপর শক্ত হাতে দেশের হাল ধরেন। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।